অনামিকা, আমি শুরু থেকেই দেখছি আপনার মধ্যে একটা বাতিক রয়েছে, কিন্তু আমি আপনাকে বলছি যে আপনি এই বাতিকটা বাড়তে দেবেন না। এটা বাড়তে বাড়তে সন্দেহ বাতিকের পর্যায়ে চলে যাচ্ছে, এরপর কিন্তু সামলাতে পারবেন না। আপনি বিশ্বাস করুন, আমি অকারণ সন্দেহ করছি না। আপনি যদি পুরো ব্যাপারটা তলিয়ে ভাবেন তাহলে আপনিও বুঝতে পারবেন যে এই সবকিছু কাকতালীয় নয়। আমি ভাবতেই চাইছি না, আর আমি চাই না আপনিও ভাবুন এটা নিয়ে। সামনে বিয়ে আছে, সেটাই কনসেন্ট্রেট করুন। তাহলে কি বিক্রম স্যারও বিয়েটা করতে চান? নিশ্চয়ই চান, নাহলে এভাবে বলবেন কেন? আপনি কি চাইছেন এই বিয়েতে কনসেন্ট্রেট করতে, আর চাইছেন যে আমিও এই বিয়েতে কনসেন্ট্রেট করি? বিক্রম দস্তিদার পালায় না, পালাতে পারে না। সে যে কথা দেয় সেই কথা রাখে। আমি যখন কথা দিয়েছি, প্রতিশ্রুতি দিয়েছি যে বিয়ে করব, তখন আমি এই বিয়ে করবই, পালাবো না। চাপ বাবা, আমি আবার পালাবার কথা কখন বললাম? এই জল্লাদ দস্তিদারকে নিয়ে না আর পারা যায় না। আমি বলি এক, বোঝে আর এক। আমি একে বিয়ে করছি, আমার তো মাথাটা আরো খারাপ হয়ে যাবে। মানে যে কটা তার আছে সেগুলোও কাটা যাবে। জল্লাদ দস্তিদারের বউ, তার কাটা দস্তিদার। যাকে শেষমেশ কাজটা তো হলো, মানে বিক্রম আর অনামিকার এনগেজমেন্টটা তো সারা গেল। কি যে শান্তি লাগছে আমার। একদমই তাই। আশা করি ওদের বিয়েটাও ভালোভাবেই মিটে যাবে। আমি যদিও একটু ভয় পেয়ে গেছিলাম, এতবার এত রকম বাধা। মিসেস রায়চৌধুরী, এখন না মনের মধ্যে সব বাধা বিপত্তির কথা একদম আনবেন না, মোটেও আনবেন না। হ্যাঁ, তখন বললাম না, যার শেষ ভালো তার সব ভালো। अरे बड़े बड़े पार्टी में छोटा छोटा मिस्टेक्स होता रहता है, इसमें घबराने का नहीं। আজ অনামিকা আর ছোটদা ভাইকে পাশাপাশি কি সুন্দর মানিয়েছে না? তাই তো। তুমি দেখো, এবার ভগবান যা করবে ভালোই করবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমার মনে হয় এবার আমাদের ফেরার উদ্যোগ নেওয়া উচিত। হ্যাঁ, অনেক রাতও তো হয়ে গেল। বিক্রম, এরপর বারবার আমাদের দেখা হবে। হ্যাঁ, না, এসবের কোনো প্রয়োজন নেই। আমার মেয়ের স্থান যেখানে, তোমার জায়গাও সেখানে, এখানে। বলছিলাম যে এবার তাহলে আসি। হ্যাঁ, এসো এসো, ভালো থেকো মা, ভালো থেকো। সাবধানে যেও। আসছি তাহলে। এই এই থাক থাক, আমার আশীর্বাদ ভালোবাসা সব তোমার সাথে আছে। মহুয়া, আসছি কেমন? এসো, আবার দেখা হবে। হ্যাঁ, দেখা হবে। আসছি আন্টি। কতবার বলেছি মা বলে ডাকতে, আন্টি না বলতে, কথা শোনে? সাবধানে যাও। আসছি। এই, তুই চলে যাচ্ছিস রে? শোন, তুই না খুব ভালো জানিস। তুমিও তো খুব ভালো। না, তুই আরো ভালো। আসছি আমি। হ্যাঁ, আবার আসবি। হ্যাঁ বাবা, এসো তাহলে। মা, ছলে বলে কৌশলে চালাকির মার প্যাচে এই বাড়ির বউ হওয়ার রাস্তাটা একদম ফাঁকা করে ফেললে বলো। গট।
বিথিদি এইভাবে বলছে কেন কথাটা? এত কেন অপছন্দ করে আমায়? অনেকক্ষণ ধরে যাবো যাবো বলছি, যাওয়ার হয়ে উঠছে না। যাই হোক, আসি। হ্যাঁ, ভালো দেখো। চলো চলো। যাক বাবা, আজ সত্যি সত্যি বিক্রম আর অনামিকার এনগেজমেন্টটা মিটলো শেষ পর্যন্ত। উফ, বাঁচা গেছে। তবে আজ কিন্তু আরেকটি হলেই সবকিছু বরবাদ হতে বসেছিল। কোনো ক্রমে আটকানো গেছে। আমি চাই না ভবিষ্যতে আর এরকম কোনো ঘটনা ঘটুক। আমার মনে হয় তোমরাও নিশ্চয়ই কেউ চাও না বিক্রম আর অনামিকার বিয়েটা যেন নির্বিঘ্নে হতে পারে। আবার কি তোমার কি হয়েছে? হ্যাঁ, এত রাতে চলে এলে কেন? গেছিলে তো নেমন্তন্ন খেতে। হ্যাঁ, তুমি কি খাবে নাকি খেয়ে এসেছো? তুমি এখন বেরো তো। যাও, গাড়ি তোর করে না, যাও যাও এখান থেকে, যাও বলছি, যাও। হতে পারে না, হতে পারে না, অসম্ভব। কি করে হলো? হ্যাঁ, আমি নিজে হাতে মেয়েটার কাছ থেকে আংটিটা খুলে নিয়েছিলাম, সেই আংটি আবার লাল কুটিতে গেল কি করে? হ্যাঁ, এই আংটিটা আমার। আংটিটা অনামিকায় পরিয়ে দাও। ইউডি লেখা আংটি আপনি আমায় কেন পড়াচ্ছেন বিক্রম স্যার? মানে এটা কি কারুর নাম? আমার আলমারি খুলে আমার লকার থেকে বাক্স বার করে আংটিটা কে নিয়ে গেছে, আর সেটা লাল কুটিতে পৌঁছলো কি করে? কি করে সম্ভব? হ্যাঁ, তার মানে কি যিনি সত্যি ওই লাল কুটিতে ফিরে এসেছে? অসম্ভব।
এসো এসো এসো। শুনলাম মেয়ের বিয়ের নাকি খুব ধুমধাম আয়োজন করছো। একটা মাত্র মেয়ে, বুঝেছো, যত সম্ভব চেষ্টা করেছি আর কি। এই ধরো সকালবেলায় ভাত কাপড়, তারপরে সন্ধ্যেবেলায় মেহেন্দি, সঙ্গীত, এই সমস্ত। এসো 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 এসো। কি রে, যাকে পেঁচা বলেছিলি সেই তো উড়ে এলো, এখন তো তার গলাতেই মালা দিচ্ছিস। কি আর করব বল, কপালে যা আছে তাই তো হবে। না না, ওসব কপাল টপাল কিচ্ছু না, এটাকে বলে কেমিস্ট্রি, বুঝেছিস? কেমিস্ট্রি। দেখ, আমি সেদিনই বুঝেছিলাম তোদের মধ্যে না একটা ফাটাফাটি কেমিস্ট্রি রয়েছে। প্লিজ বাজে বকা বন্ধ কর তোরা। না 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 না, কালকেই তো বিয়ে। হ্যাঁ, হবে না বললে হবে কি করে? আমি কোনো কথা শুনতে চাই না, যে করে করতে হবে। মনে রেখো, এটা অভিরূপ রায়চৌধুরীর মেয়ের বিয়ে, ইয়ার কি নয়। হ্যাঁ, সব কাজ যেন পারফেক্টলি হয়। ছোট ম্যাডাম, হ্যাঁ, আজ লেটার বক্সে এই লেটারগুলো এসছে। শুভেচ্ছা বার্তা। এটাও তো শুভেচ্ছা বার্তা। এটা তো বাবার অফিসিয়াল চিঠি মনে হচ্ছে। অনু, অনু, কি করছিস এগুলো? হ্যাঁ, এখন এই চিঠিপত্র নিয়ে বসেছিস? ওট ওট ওট, তোকে সাজাবার লোক এসে গেছে, আইবুড়ো ভাতের সময় হয়ে গেছে তো। চল চল চল, দেরি হয়ে যাবে, চল। না, যেদিকটা দেখবো না সেদিকে সমস্যা। অদ্ভুত। আবার এগুলো এখানে কে ফেললো? এগুলো আবার পাঁচ রকমের ভাজা। হ্যাঁ আছে। মাছের মাথা। হ্যাঁ আছে। সুলেখা, বাহ, এই তো। বলছি সুলেখা, মনি যে যেভাবে বলেছে সেইভাবে বিক্রমের আইবুড়ো ভাতের আয়োজন সব হয়েছে তো? সেগুলোই মিলিয়ে নিচ্ছিলাম ম্যাডাম। বাহ, বেশ। কি মিষ্টি? মিষ্টি কই? মিষ্টি, মিষ্টি ছাড়া কারুর আইবুড়ো ভাত হয়েছে কখনো দেখেছো? আশ্চর্য। না 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 সুলেখা, এদের দ্বারা না হবে না। আমি বলি কি, তুমি না নিজে ভেতরে গিয়ে একটু তদারকি করো তো, সবই তো ভেতরে রাখা আছে, একটু যাবে। দেখছি। তোমরা এসো, যাও।
কি মেশালে তাতে তুমি? মেশালাম মানে না, আসলে ওই ডালে একটু নুন কম হয়ে গেছিল, তাই ভাবলাম একটু নুন মিশিয়ে দিই। কেন? তোমার নিশ্চয়ই মনে আছে মা, কিছুদিন আগে অনামিকাদের বাড়িতে পাকা কথার তত্ত্বে মিষ্টি গিয়েছিল। সেই মিষ্টিতে বিষ মেশানো ছিল। সেই কাজটা কে করেছিল সেটা কিন্তু এখনো জানা যায়নি, খোঁজ চলছে, তাই সাবধান। কি ব্যাপার, সব ঠিকঠাক গোছানো হয়েছে তো? আর এ কি, এখানে এত ডাল পড়লো কি করে? আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। আইবুড়ো ভাত আজ বাড়িতে, অথচ কারো কোনো হুঁশ নেই। যার বিয়ে তারই হুঁশ নেই, আমাদের চোখে অকারণে ঘুম নেই। যার বিয়ে সে তো নিজেই সকাল সকাল অফিস চলে গেছে মণিমা। সে কি, বিক্রম আজও অফিস গেছে? হ্যাঁ মিস্টার রায়চৌধুরী, বলুন, ওদিকে সব ঠিক আছে তো? না, কিছুই ঠিকঠাক নেই। মানে? মানে আজ অনামিকার নামে একটা চিঠি এসেছে। আপনি শুনবেন কি লেখা আছে তাতে? চিঠি? হ্যাঁ, চিঠি। আমি পড়ছি, আপনি মন দিয়ে শুনুন। অনামিকা, তোমাকে আমি কিভাবে কথাগুলো বলবো জানি না, কিন্তু আজ যা আমি তোমাকে বলছি তা তোমার ভালোর জন্য। লালকুঠিকে আমি খুব ভালোভাবে চিনি, এই বাড়ির সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত বলতে পারো। তাই আমি খুব ভালো করে জানি এই বাড়িতে বিয়ে হয়ে এলে তুমি সুখী হবে না। এই বিয়ে তোমার জীবনে অনেক বড় বিপদ নিয়ে আসবে। লালকুঠিতে এমন অনেক রহস্য লুকোনো আছে যা তুমি যত না জানো তত মঙ্গল। তোমার ভালোর জন্য সাবধান করছি, এখনো দেরি হয়নি, এই বিয়ে ভেঙে দাও। ইতি, তোমার শুভাকাঙ্ক্ষী। শুনলেন? শুনলেন কি লেখা আছে চিঠিতে? এবার বলুন, এসব কি? এ কোন শুভাকাঙ্ক্ষী যে লালকুঠিকে ভালো করে চেনে? মিসেস দস্তিদার, আপনি তো আমায় বলেছিলেন যে এই বিয়েতে আর কোনো বাধা আসবে না, তাহলে এটা কি হচ্ছে? মিস্টার রায়চৌধুরী, একটু কোথাও ভুল হচ্ছে। মানে কেউ আপনাদের ভয় দেখাচ্ছে, আমাদের বাড়ির নামটা সে নিচ্ছে। মানে আপনি একটু খোঁজ নিয়ে দেখুন আপনাদেরই কোনো শত্রু এসব করছে কিনা। কে শত্রু আর কে মিত্র সেটাই তো বুঝে উঠতে পারছি না মিসেস দস্তিদার। তবে আমি আপনার কথার উপর ভরসা রাখছি। প্লিজ এইটা খেয়াল রাখবেন যেন ভবিষ্যতে এরকম আর কিছু না ঘটে। রাখছি।
একজন এই বিয়েটা না করতে বলে অনামিকাকে একটা চিঠি লিখেছে। সে নাকি লালকুঠি বাড়িটাকে খুব ভালো করে চেনে। এ বাড়ির সদস্য ছাড়া এই বাড়িকে ভালো করে আর কে চিনবে? চিঠি? কাল বিয়ে। এর মধ্যে কেউ যদি এ বিয়ে ভাঙার চেষ্টা করে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কথাটা সবাই মনে রেখো। বাহ, কানের দুলটা তো বেশ মানিয়েছে আপনার মুখে। কোথায় বিয়ে হচ্ছে আপনার? 13C ক্রিক লেন। ওখানে তো লালকুঠি। হ্যাঁ, লালকুঠিতেই তো বিয়ে। লালকুঠি? আপনি আপনি সব জেনে শুনে ওখানে বিয়ে করছেন ম্যাডাম? সব জেনে শুনে মানে? কি আছে লালকুঠিতে?